আসসালামু আলাইকুম। আমার জেনজের কিছু ছোট ভাই বা জেনজের জেনারেশনের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা আজকে দেখলাম যে কয়েকজন মানুষ লিখছেন যে গাজওয়াতুল হিন্দ বা হচ্ছে এই যে ভারতের সাথে যুদ্ধ, এটা কখনোই সম্ভব না। নিজের চেয়ে ১৩ গুণ বড় একটা দেশের সাথে কিভাবে যুদ্ধ হয়, এসব কাল্পনিক চিন্তা বাদ দিতে বা এই হ্যান ত্যান অনেক কিছু বললেন। তো কথা হচ্ছে, ভাই এটা তো দোষ আমাদের না। আমরা যে স্বপ্ন দেখতেছি এটা আমাদের দোষ না, দোষটা তো আপনার, কারণ আপনি পড়াশোনা করেন নাই। আপনি হচ্ছেন সামনের বেঞ্চে ওই যার খাতা তারটা দেখে লিখছেন, আপনি কোনো রকম সার্টিফিকেট জোগাইছেন, সামহাও এসএসসি এইচএসসি পাস করছেন। আপনার তো আসলে মানে এখানে নাই যে এখানে আপনার ফল্ট, আপনি শিক্ষা গ্রহণ করেন নাই। এখন শুধু হচ্ছে যে আপনি এই বইপত্র পড়লেই যে আপনি শিক্ষিত, আবার সেটাও না। আপনার পাশাপাশি হচ্ছে পড়াশোনাও করতে হবে, পাশাপাশি আপনার হচ্ছে আপনার নিজস্ব যেই ধর্ম, মানে ধরেন যেটাই হোক, সেটা আপনি হিন্দু ধর্ম পালন করলে আপনি হিন্দু ধর্মের যেসব বই আছে, গীতা, পুরাণ, বেদ, এগুলো পড়তে হবে। আর আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আপনাকে কোরআন, তারপর হাদিস, বুখারি হাদিস, সহি মুসলিম, এই সবগুলো জিনিস, সবগুলো না পারেন অ্যাটলিস্ট যতটুকু নলেজের জন্য যতটুকু দরকার অতটুকু তো পড়তে হবে। অতটুকু যদি আপনি না পড়েন, আপনি অশিক্ষিত থাকতে চান, এটা সম্পূর্ণ আসলে আপনার ব্যক্তিগত বিষয়। এখন কেন বললাম, এখন আপনি যদি নাস্তিক হন সেটাও আবার ডিফারেন্ট ইস্যু। এখন আপনি যদি মানে একজন যদি মুসলিম হন, আপনি পালন করেন আর না করেন, এখন যদি আপনি অস্বীকার করেন যে নবীজি যেটা বলে গেছে বা আল্লাহ কোরআনে যেটা বলছে এটা হচ্ছে মিথ্যা, তাহলে তো আপনি মুনাফিক ভাই। মুনাফিকের সাথে তার কোনো কথা নেই। আর যদি আপনি আস্তিক হন তাহলে অবশ্যই আপনাকে এটা তো বিশ্বাস করতে হবে যে নবী কোনো মন গড়া কথা বলে নাই, বা নবীজি কোনো দিন কোনো নিজের থেকে কোনো কথা বলে যান নাই। আল্লাহ ওনাকে যেটা বলছেন উনি ওটাই বলে গেছেন। তো উনি ১৪০০ বছর আগেই আমাদেরকে যা যা বলছে এই পর্যন্ত সবগুলো কথাই বর্তমান প্রেক্ষাপটে আপনি চিন্তা করে দেখেন মিলে যাচ্ছে। সায়েন্টিস্টরা বলছে যে কিছু মানে পৃথিবী শেষের পথে, এগুলো নবী অনেক আগেই বলছে যে কিয়ামতের আগে এই সিমটমগুলো দেখা যাবে। তো এগুলো তো হচ্ছে। এখন আপনি আপনার জ্ঞানের যেই পরিসীমা এটাকে এইটুক করে রাখছেন, এটাকে ব্রড করেন, এটাকে বাড়ান, আপনি পড়াশোনা করেন, নিজের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন, পাশাপাশি বিভিন্ন, আপনি সায়েন্সে যেহেতু বিশ্বাস করেন, সায়েন্স আসছে কবে? সায়েন্স আসছে ইদানিং। ১৪০০ বছর আগে কোরআনে যা লেখা আছে ওগুলো সায়েন্স এখন প্রুভ করতেছে। তো আপনি সায়েন্স নিয়ে যদি টেকনোলজি নিয়ে আগান তাহলে ওইটাই পড়েন না। হ্যাঁ, তো কী হয়েছে, আমরা ছোট, আমাদের দেশ ছোট, তো কী হয়েছে, ইন্ডিয়া অনেক বড় বুঝলাম। হ্যাঁ, তাই বলে আমরা তো হচ্ছে ইমানের শক্তিতে লড়াই করবো। আমরা তো আর আমরা কাফির না যে আমরা আমরা আমাদের মধ্যে আমরা অস্ত্রের উপর বিশ্বাসী না, আমরা আল্লাহর উপর বিশ্বাসী। কারণ আমাদের নবীজি বলছেন যে ওটা বদরের যুদ্ধের সমান হবে এবং মুসলিমরাই জয়ী হবে। বদরের যুদ্ধের ঘটনা আপনি জানেন না? ৩১৪ জন মুসলিম পুরো ১০,০০০ ১৫,০০০ সৈন্যকে হারিয়ে মানে নবীজি ওই যুদ্ধ জয়লাভ করছে। সো আপনি হিস্ট্রি জানেন না, আপনার আপনার মানে ধর্ম নিয়ে আপনি কিছুই জানেন না। সো না জানাটা এটা অপরাধ না। এটা আপনার যতক্ষণ আপনি ব্যক্তিগতভাবে রাখবেন সেটা ততক্ষণ অপরাধ না। কিন্তু যখন আপনি ন্যাশন ওয়াইড বা অন্য ১০ জনের প্রেক্ষাপটে একটা কথা বলতেছেন, তাও মূর্খের মতো, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, নলেজ নাই, আপনি একটা বকলম, তো আপনি এই বিষয়ে কেন আপনি এই যে মানে খারাপ টোনে বললাম না, মানে আপনি কেন এই যে এই বকলমগিরি করেন? আপনি জানেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ওটা নিজের কাছে রাখেন। কিন্তু আমরা জানি যে এটা আমাদের নবী বলছে, এটা হবে মানে হবে। সো আমরা ওই বিশ্বাস নিয়েই চলি। তো এই এই যে বকলমগিরিগুলো নিজের কাছে রাখেন, অথবা আপনার ওই যে আপনি যাদেরকে ইমপ্রেস করার জন্য বলেন তাদেরকে ইনবক্সে এই কথাগুলো লিখবেন। পাবলিক প্লেসে এগুলো বলার কোনো মানে হয় না। আর আপনি যে আপনি আপনি আজকে আমি আমি বুঝতেছি যে আপনি ওই জুলাই আগস্টের ওই যুদ্ধের সময় আপনি আপনি বাসায় বসেছিলেন, আপনি জীবনেও বেরোন নাই। আপনি বাসা থেকে যদি বেরোতেন তাহলে বুঝতেন যে পুলিশ বাহিনী কত বড় ছিল, র্যাব বাহিনী কত বড় ছিল, সরকার কত বড় পরিসীমায় ছিল, তারপর আমরা জয়লাভ করছি না। সো আমরা জানি যে অল্প হলেও ঐক্যজোট যদি থাকে তাহলে সব কিছু করা সম্ভব। আর এটার জন্য ইমানি শক্তি লাগে, যেটা আপনাদের নাই ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।